হয়তো খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে তা বিলকুল নয়, কারণ এই ছোট্ট দ্বীপটার কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে একে প্রশান্ত মহাসাগরে আমেরিকার শক্তির কেন্দ্রবিন্দুও বলা হয়। আসুন আজ আমরা জানব কিভাবে এই দ্বীপটা আমেরিকার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। গুয়ামকে প্রায়ই এই নামে ডাকা হয়। নামটা শুনলেই কিন্তু বোঝা যায় এর পেছনে একটা বিরাট সামরিক শক্তির গল্প লুকিয়ে আছে। তো কেন একে এই নামে ডাকা হয়? চলুন সেই গল্পটাই শোনা যাক, আর জানা যাক কেন এই ছোট্ট দ্বীপটা এমন একটা খ্যাতি অর্জন করল। এটাই হলো আজকের আলোচনার মূল প্রশ্ন, আর এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে ইতিহাসের দিকে। দেখতে হবে কিভাবে সময়ের সাথে সাথে গুয়ামের ভূমিকা বদলে গেল, কিভাবে একটা শান্ত দ্বীপ থেকে এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের জন্য এক অপরিহার্য সামরিক সম্পদে পরিণত হল। গুয়ামের আসল গুরুত্বটা বুঝতে হলে সবার আগে এর ভৌগোলিক অবস্থানটা দেখতে হবে। একটা কথা আছে না, বিজনেসের ক্ষেত্রে সবকিছু নির্ভর করে লোকেশন, লোকেশন আর লোকেশনের উপর। গুয়ামের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এর অবস্থানই একে এতটা বিশেষ আর মূল্যবান করে তুলেছে। আচ্ছা, স্লাইডে তো কিছু বেসিক তথ্য দেখতেই পাচ্ছি, যেমন ধরুন এটা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত, জনসংখ্যা প্রায় 1,68,000, যার একটা বড় অংশ হল চামড় আদিবাসী। এখানকার অর্থনীতি মূলত পর্যটনের ওপর নির্ভরশীল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল রাজনৈতিক মর্যাদা। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশেষ অঞ্চল, যা একে একটা অন্যরকম আইনি আর রাজনৈতিক কাঠামো দিয়েছে। তো এবার আসা যাক গুয়ামের ইতিহাসের সেই টার্নিং পয়েন্টে, যা এর ভাগ্যটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল, মানে স্প্যানিশ শাসন থেকে আমেরিকান নিয়ন্ত্রণে আসা। এটা কিন্তু শুধু শাসক বদলের গল্প ছিল না, এটা ছিল এমন এক ক্ষমতার হস্তান্তর যার প্রভাব ছিল সুদূর প্রসারী। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় গুয়ামের ইতিহাসটা কতটা ঘটনাবহুল। ভাবুন একবার, 1565 সাল থেকে প্রায় 300 বছরেরও বেশি সময় স্পেনের অধীনে ছিল। এরপর 1898 সালে স্প্যানিশ আমেরিকান যুদ্ধ আর প্যারিস চুক্তির মাধ্যমে এর নিয়ন্ত্রণ চলে গেল আমেরিকার হাতে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিছুদিন দখল করে রাখল, আর ফাইনালি 1950 সালে এটা আনুষ্ঠানিকভাবে মার্কিন অঞ্চলে পরিণত হল। প্রত্যেকটা ঘটনাই কিন্তু গুয়ামের আজকের পরিচয়ের ভিত্তি। তার মানে আসল খেলাটা ঘুরে গিয়েছিল 1898 সালের ওই যুদ্ধেই। ওই একটা যুদ্ধেই আমেরিকার জয় শুধু স্পেনের 300 বছরের শাসনের অবসান ঘটায়নি, বরং প্রশান্ত মহাসাগরে মার্কিন প্রভাব বিস্তারের একটা নতুন দরজা খুলে দিয়েছিল, যার কেন্দ্রে ছিল গুয়াম। যুদ্ধের পর যে চুক্তিটা হলো, মানে প্যারিস চুক্তি, সেটাই ছিল সেই ফাইনাল কাগজপত্র যা গুয়ামের মালিকানা আইনগতভাবে স্পেনের হাত থেকে আমেরিকার হাতে তুলে দেয়। এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, যা দ্বীপটার জন্য একটা নতুন যুগের সূচনা করেছিল। তো দ্বীপটা তো আমেরিকার হাতে এলো, এরপর তারা কিভাবে নিজেদের কন্ট্রোল আরও পাকা করল? চলুন সেটাই দেখি, যা গুয়ামের বর্তমান পরিচয়কে তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার জন্য ছিল একটা বিরাট ওয়েক আপ কল। পার্ল হারবার আক্রমণের ঠিক পরেই জাপান গুয়াম দখল করে নিয়েছিল। যদিও আমেরিকা 3 বছর পর দ্বীপটা পুনরুদ্ধার করে, কিন্তু এই অভিজ্ঞতাটা তাদের বুঝিয়ে দিয়েছিল যে গুয়ামের কৌশলগত গুরুত্ব কতটা। তারা তখন সিদ্ধান্ত নেয় এই দ্বীপকে আর কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আর এই জেদ থেকেই জন্ম নিল 1950 সালের অর্গ্যানিক অ্যাক্ট অফ গুয়াম। এই আইনটা গুয়ামকে শুধু মার্কিন অঞ্চলের মর্যাদায় দেয়নি, এর বাসিন্দাদের মার্কিন নাগরিকত্বও দিয়েছিল। আর এর প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল মার্কিন নৌবাহিনীর হাতে। বলা যায় এই আইনটাই দ্বীপটার সাথে আমেরিকার সম্পর্ককে পাকাপোক্ত করে দেয়। কিন্তু এখানে একটা খুবই মজার ব্যাপার আছে। গুয়ামের বাসিন্দারা মার্কিন নাগরিক, সব সুযোগ সুবিধাও পায়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তারা ভোট দিতে পারে না। এই ব্যাপারটা তাদের বিশেষ রাজনৈতিক মর্যাদার একটা অংশ, এবং এটা নিয়ে আজও ওখানে অনেক আলোচনা বিতর্ক হয়। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, এবার বর্তমানে ফেরা যাক। আমরা শুরুতে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর এখন নিশ্চয় আরও পরিষ্কার হচ্ছে। গুয়ামের এই বিশেষ রাজনৈতিক পরিচয় আর সামরিক গুরুত্ব কিন্তু আলাদা কিছু নয়, দুটো একে অপরের সাথে পুরোপুরি জড়িত। চলুন দেখি আজ গুয়াম আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ঠিক কতটা জরুরি।
শুধু সংখ্যাটা একবার ভাবুন তো, ৭,০০০-এরও বেশি মার্কিন সেনা আর তাদের পরিবার এই ছোট্ট দ্বীপটাতে থাকে। এটাই তো স্পষ্ট প্রমাণ করে যে গুয়াম শুধু ঘোরার জায়গা নয়, এটা একটা পুরো দস্তুর সামরিক ঘাঁটি, যা প্রশান্ত মহাসাগরে মার্কিন শক্তি দেখানোর জন্য সব সময় রেডি। আর এ কারণেই তো একে অস্ত্রের কারখানা বলা হয়। কি নেই এখানে? অ্যান্ডারসন এয়ারফোর্স বেস, যেখানে B-52 বোমারু বিমানের মতো ভয়ঙ্কর প্লেন থাকে, নৌঘাটিতে পারমাণবিক সাবমেরিন আর যুদ্ধজাহাজ নোঙর করে থাকে, আর পুরো দ্বীপ জুড়েই রয়েছে গোলাবারুদ আর মিসাইলের বিশাল ভাণ্ডার। আক্ষরিক অর্থেই এটা প্রশান্ত মহাসাগরে আমেরিকার সামরিক শক্তির একটা কেন্দ্র। এই স্লাইডটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। উত্তর কোরিয়ার মতো দেশগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব প্রায় ১২,০০০ কিলোমিটার, কিন্তু গুয়ামের দূরত্ব মাত্র ৩,৪০০ কিলোমিটার। এই কাছাকাছি অবস্থানটায় আমেরিকাকে এশিয়ার যে কোনো ঘটনায় খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। এখানে কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন নেওয়া সম্ভব, যা যে কোনো যুদ্ধের ক্ষেত্রে একটা আসল গেম চেঞ্জার। এই কথাটা কিন্তু কোনো বন্ধু দেশের নয়, এটা শত্রুপক্ষের দৃষ্টিকোণ থেকে বলা। যে কোনো প্রতিপক্ষই জানে যে এই অঞ্চলে আমেরিকাকে দুর্বল করতে হলে গুয়ামের ওপর হামলা করাটাই হবে তাদের প্রধান টার্গেট। কারণ এটা শুধু একটা দ্বীপ নয়, এটা আমেরিকার শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা গুয়ামের দীর্ঘ আর জটিল ইতিহাস দেখলাম, এর বর্তমান পরিস্থিতিও বুঝলাম। স্প্যানিশ উপনিবেশ থেকে আমেরিকার সামরিক দুর্গ হয়ে ওঠার পুরো জার্নিটা আমরা দেখলাম। তো এত কিছুর পর এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি সিদ্ধান্তে আসতে পারি? এক কথায় বলতে গেলে গুয়ামের গল্পটা হলো ক্ষমতা, কৌশল আর ভাগ্যের এক জীবন্ত উদাহরণ, যা এক সময় স্প্যানিশ সাম্রাজ্যের একটা দূরবর্তী দ্বীপ ছিল, সেটাই আজ প্রশান্ত মহাসাগরের বুকে আমেরিকার এক অপরিহার্য অডুবন্ত বিমানবাহী রণতরী বা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। এর ইতিহাসই এর বর্তমান পরিচয় তৈরি করেছে, আর এর ভবিষ্যৎ নিঃসন্দেহে এই অঞ্চলের ভূ রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।